কোন চক্রান্তকারীদের ফাঁদে সরকারকে পড়া যাবে না, জনগণকে পড়া যাবে না। আর আমরা দেশকে যদি রক্ষা করতে চাই তাহলে প্রথমত কোনোভাবে দূরতম ভাবে দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজির ধারে কাছে যাবে না। পরীক্ষিত, সাহসী, নির্যাতিত এরকম একটা রাজনৈতিক শক্তিকে আগামী দিনে ক্ষমতার জন্য বেছে নিতে হবে। যারা ব্যাংক করেছে, হসপিটাল করেছে, মেডিকেল কলেজ করেছে, যারা সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যারা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, মানুষ তৈরি করেছে, ব্যাংকার তৈরি করেছে, রাজনীতিবিদ তৈরি করেছে, এবং তারা প্রমাণ করেছে তারা দুর্নীতি ছাড়া দেশ চালাতে পারবে। এই দলের 2টা মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছে। বাংলাদেশে তো আমাদের ত্রুটি ধরবার জন্য লোকের অভাব নাই, ঠিক কিনা? আমরা স্লিপ অফ টাং হয়েও যদি কোনো কথা বলে ফেলি, এটা নিয়ে হইচই শুরু হয়ে যায়। তো আমাদের এই 2 মন্ত্রী 3 মন্ত্রণালয় নিয়ে 3 পয়সার দুর্নীতি বাংলাদেশের কোনো মিডিয়া আবিষ্কার করতে পারে নাই। এরকম 60টা মন্ত্রী যেদিন হবে, বাংলাদেশ সেদিন শান্তির বাংলাদেশ হয়ে যাবে, সমৃদ্ধির বাংলাদেশ হয়ে যাবে। সেরকম বাংলাদেশ চান আপনারা? কে কে চান দেখি, কে কে চান? ইনশাআল্লাহ সবাই চান। চাইলে কি পাওয়া যায়? ভাত খাইতে চান, চাইলে যদি বসে থাকেন ভাত খাওয়া হবে? হাত ধুইতে হবে, ভাত প্লেটে নিতে হবে, তরকারি নিতে হবে, মাখাইতে হবে, খাইতে হবে দিস্তি পাবে, ঠিক কিনা? কাজ আছে কিনা? কাজ আছে কিনা? আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণকে বুঝাইতে হবে যে বাংলাদেশের 1 নাম্বার দুর্বলতা বা সমস্যা হলো আমাদের দেশের দুর্নীতি, দুর্নীতিবাজ নেতৃত্ব। এই ক্যান্সার থেকে বাংলাদেশে মুক্তি পেতে হলে আপাতত জামাত ইসলামীর কোনো বিকল্প নাই। সুতরাং জামাত ইসলামীতে জনগণকে দলে দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান, জনগণকে বুকে জড়ায় ধরেন, জন সমস্যাগুলো চিহ্নিত করে আপনাদের এলাকায় কি কি সমস্যা 53 বছরে যারা এগুলোর ব্যাপারে অ্যাড্রেস করতে পারে নাই, এগুলো আপনারা সমাধানের উদ্যোগ নেন। আমরা জামাত ইসলামী দল হিসেবে অনেক কিছু করতে পারি, আপনারা জনগণকে সাথে নিয়ে সেগুলো চিহ্নিত করেন। আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের রাস্তাঘাট, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের কলকারখানা, বাংলাদেশের যুবকদেরকে এমন ভাবে ট্রেনিং দিয়ে তৈরি করব, পড়ালেখা যদি নাও জানে এদেরকে আমরা ইংলিশ শিখাবো, অ্যারাবিক শিখাবো, এদেরকে আমরা জাপানি ভাষা শিখাবো, চাইনিজ ভাষা শিখাবো, কোরিয়ান শিখাবো, কম্পিউটার শিখাবো। এগুলো কোনোটার জন্য কোনো ক্লাসে পাশ করার কোনো দরকার নাই। শুধু প্রতিষ্ঠান করে এদেরকে শিখিয়ে দেয়া দেশে বড় বড় বেতনের চাকরি করবে, বিদেশে গেলেও বড় বড় বেতনের চাকরি করবে। এভাবে সমাজের প্রত্যেকটা ক্লাসকে নিয়ে, কৃষককে নিয়ে, শ্রমিককে নিয়ে, সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে, দুর্বল ডিজেবল মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, সমাজের বিভিন্ন শ্রেণী মানুষ, একটা সমাজে বহু শ্রেণী পেশার মানুষ থাকে, সবাইকে এই রাষ্ট্র পরিচালনায় আমাদেরকে ইনক্লুড করতে হবে। একটা ইনক্লুসিভ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, সবার হাতে কাজ তুলে দিতে হবে। আমাদের নারীদের জন্য পর্যাপ্ত বিভিন্ন প্রকল্প থাকতে হবে, তারা ঘরে বসে তারা আয় ইনকাম করতে পারবে, শীতল পাটি বানাইতে পারবে, পিড়ি বানাইতে পারবে, বসার পিড়ি আছে না, আরো অনেক হস্তশিল্পের কাজ আছে। তাদেরকে একটু সহযোগিতা করলে পিঠা পায়েস বানায়া পাশের রাস্তার দোকানে তার পরিবারের একজনকে দিয়ে ওখানে বিক্রির ব্যবস্থা নিতে পারবে। নানামুখী পরিকল্পনা রাষ্ট্র থেকে করা হবে যাতে একটা মানুষও বেকার বসে না থাকে। বাংলাদেশ পাল্টাতে হবে, আগে রাজনীতিবিদদেরকে পাল্টাতে হবে, চিন্তায় পরিবর্তন আনতে হবে, সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, ভাষায় পরিবর্তন আনতে হবে, সহনশীলতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। প্রিয় ভাইরা, আসুন আমাদের আজকের এই আলোচনা সভা আমরা তখনই সফল হবে যদি আমরা বাংলাদেশকে মন থেকে সবাই ভালোবাসি এবং বাংলাদেশের মানুষকে যদি আমরা ভালোবাসি, বাংলা ভাষাকে যদি আমরা ভালোবাসি এবং ভাষার জন্য, ৭১-এর মুক্তিযুদ্ধের জন্য এবং ২৪-এর গণ অভ্যুত্থানের জন্য যারা রক্ত দিয়েছে সেই শহীদ পরিবারকে যদি আমরা ভালোবাসি, আহত মানুষগুলোর পাশে যদি আমরা দাঁড়াই এবং এই সমাজ থেকে সব ধরনের অভাব, অনটন, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, মদ, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করে আমরা জাতি হিসাবে, একটা চরিত্রবান জাতি হিসাবে, মর্যাদাবান জাতি হিসাবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ এই জাতিকে দাবায় রাখতে পারে, এই জাতির উপরে ছড়ি কুড়াইতে পারে, এই জাতিকে থ্রেট দিতে পারে এমন কেউ আমরা দেখি না।
যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। তা পারবো তো আমরা ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং একটা ভবিষ্যৎমুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনারা অগ্রসেনানীর ভূমিকা পালন করবেন, আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আপনারা সচেতনভাবে সমাজের মানুষকে আপনাদের কাছে টানবার জন্য, আপনাদের সাথে রাখবার জন্য আপনারা নিরন্তর প্রচেষ্টা চালাবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।